আসসালামু আলাইকুম বন্ধুরা। তো একটা বিজেপি নেতাকে একটা রিপোর্টার প্রশ্ন করেছে, তো যাই হোক প্রশ্নটা ওর পছন্দ হয়নি সম্ভবত, তো এমনভাবে চেঁচামেচি করছে যে কী বলবো, মানে সাধারণত মিডিয়া এভাবে প্রশ্ন করতে পারে না বিজেপির কোনো লিডারকে। তো এই রিপোর্টারটা সাহস আছে আমি বলবো, প্রশ্নটা করেছি যেই প্রশ্ন করুক, তো প্রশ্নটা ওর পছন্দ হয়নি, তো এমনভাবে চেঁচামেচি করছে, গালিগালাজ দিচ্ছে। आप मंत्रियों की इस तरह के शब्द मत इस्तेमाल किया कीजिए। आप मंत्री हैं, ये कहेंगे कि क्यों नहीं सवाल भाग लो? आप पूछो एसटीपी पे बताइए। पूछो आप एसटीपी पे बताइए। ये प्रेस वार्ता पूछो। तुम्हारे घर से नहीं ना करूंगा भ्रष्टाचार, बदौलत नहीं बोला भ्रष्टाचार है, चौकिया काम करता। अरे आप जो ना आप गलत बात बोल रहे हैं। कौड़ी के आदमी सारे चाहते हैं हमसे राजनीति करेंगे, तुम्हारे बदौलत विधायक हुआ। তো আপনারা দেখলেন কিভাবে চেঁচামেচি করছে আর কিভাবে কথাগুলো বলছে যে দো কড়ি কা আদমি, তোদের জন্য কি আমি মন্ত্রী হয়েছি। বিজেপির নেতাগুলো সম্ভবত ভুলে গেছে হয়তো যে সাধারণ মানুষের জন্য ওরা নেতা হয়েছে, আর সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দেওয়া তাদের কর্তব্য। কিন্তু এরা এত অহংকারে অন্ধ হয়ে গেছে না যে সাধারণ মানুষকে কিছু মনে করছে না, এই রিপোর্টারগুলোর প্রশ্নগুলোকে কিছু মনে করছে না। এই ধরনের ভিডিও মাঝে মাঝে দেখতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু এই নেতাগুলো সাহস দিনের দিন বেড়েই যাচ্ছে। তো এতে কিছুটা দোষ সাধারণ মানুষেরও আছে, কারণ মানুষ ভোট দেওয়ার সময় দেখে না কাকে ভোট দিচ্ছি, অল্প কিছু পাওয়ানোর জন্য হয়তো ভোটটা দিয়ে দেয় যাকে তাকে। তো আপনাদের এটা কর্তব্য, সাধারণ মানুষের এটা কর্তব্য যে এরপরে যখন ভোট দিবেন আপনি দেখে দিবেন ভোটটা কাকে দিচ্ছেন, কোন ধরনের লোককে দিচ্ছেন, উনি সমাজের জন্য কী করতে পারে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারবে কি না পারবে, এসব দেখে ভোটটা দেওয়া দরকার।